আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া বুধবার 2026 28শে জানুয়ারির খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু জেলার উপর হালকা আকাশ মেঘাচ্ছন্নর সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। পরবর্তী 48 ঘন্টায় বা এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে তা সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বাংলার আকাশ প্রায় পরিষ্কার। ভোর সকাল থেকে ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী সহ দেশের সকল জেলার আকাশ কিন্তু একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বিকেল নাগাদ হালকা করে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। রংপুর বিভাগের দুয়াক এলাকায়, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপর পূর্ণিয়া এই এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু হতে যাচ্ছে, কিছুটা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিশেষ করে নেপালের উপর দিয়ে, তারপর এখানে বিহারের উপর দিয়ে মেঘমালা তৈরি হবে এবং ঝড় বৃষ্টি কিন্তু তৈরি হতে পারে, যার কারণে শিলিগুড়ি, দার্জিলিং, তারপর উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। তবে এই বৃষ্টিপাত বাংলাদেশের উপর আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না অলরেডি এখনো পর্যন্ত। দিনাজপুর, রংপুর, তারপর ঘোড়ারগাঁও এদিকে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তবে বৃষ্টির কারণে এখানে বিশেষ করে উত্তরবঙ্গে প্রচন্ড মেঘমালা তৈরি হবে, যার কারণে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে মেঘের আনাগোনা শুরু হতে পারে। এরপরে ময়মনসিংহ বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। সিলেট, মৌলভীবাজার এদিকে দেখুন সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকবে এবং কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ আজ রাতে হালকা আকাশ ঝাপসা অবস্থা রয়েছে। পরবর্তী 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকবে? আগামীকাল বুধবার দেখুন নেপালের উপর দিয়ে, তারপর এখানে শিলিগুড়ি, গাংটক, দার্জিলিং, উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা মেঘমালা তৈরি হয়ে দুয়াক এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। বাংলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। দেখুন ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকবে। অন্যদিকে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ, দেওঘর সহ পশ্চিমবঙ্গের এখানে উত্তরবঙ্গ এখানে বিশেষ করে দেখুন এখানে বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। আর বঙ্গোপসাগরেও একেবারে পরিষ্কার রয়েছে। বর্তমান বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 23 কিলোমিটার বা 24 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে। দেখুন পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। এছাড়া ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। আমরা চলে যাব তাপমাত্রার আপডেটে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা কিন্তু করছে। এরপরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে 13-14 ডিগ্রি সেলসিয়াস। দেখুন এরকম খুলনা বিভাগে যশোর, লোহাগাড়া সহ শাইলকুপা একাধিক এলাকায় 13 থেকে 14 ডিগ্রি বা 12 ডিগ্রি এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে। এরপর উত্তর দিকটি মহদেবপুর, রাজশাহী, সিংড়া প্রায় 12 ডিগ্রি, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। এছাড়া সিলেটের দিকে 13 বা 14 এরকম তাপমাত্রা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।